তেমাথার মোড়ে থমকে গেল কমলা। বাঁ পাশে সারি সারি অটো, ডান পাশে দোকানি, এক দল কলেজ পড়ুয়া। রাস্তার ওপারে পোশাকের স্তূপ থেকে খুঁটে খুঁটে পোশাক তুলছে কয়েকজন। রাস্তায় অগন্তি দ্রুত চলমান মাথা, অগণন বিচিত্র জানির আনাগোনা। চিরকাল ভিড় এড়িয়ে চলা মেয়েটি মানুষের ভিড়ে আশ্বস্ত হয়ে ফুটপাতে এক পাশে বসতে যেতেই বাঘের ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ল এতক্ষণ পিছু নেওয়া কাল কোখর। ঘটনাটা সহস্র কামাতুর ভয়ার্ত চোখের নজর এড়িয়ে গেল, কেননা গোখরটির নিজের দেহ দিয়ে আড়াল করে রেখেছিল কমলার দেহ এবং লজ্জাস্থান। শুধু চারজন লোক তাড়া দিল সামনের অটোওয়ালাকে। তার নির্বিকার দৃষ্টি মোবাইলের স্ক্রিনে অনায়াসে দক্ষতায় ধরে রাখছে দৃশ্যপট। গোখরটি তখন উপগত হচ্ছে পরম নিশ্চিন্তে, সিঁদুর লাল দু চোখে ঠিকরে বেরোচ্ছে, চরম পুলক নিস্তেজ হয়ে আসছে অসহায় নারী দেহ বিকৃতি মুখমণ্ডল। মধ্যরাতে ছায়াচিত্র ব্যস্ত। 10টার ফুটপাতে একজন মধ্যবয়স্ক লোক, কানে মোবাইল। হ্যালো পুলিশ স্টেশন। তেমাথার মোড়ে সেই মুহূর্তেই বলতে বলতে পাশ কাটিয়ে চলে গেল। ক্রমে মহাশূন্যে বিলীন হলো কা কা শব্দ। সামনের অটোটা যাত্রা করল গন্তব্যে। চারপাশের দৃশ্যপট যেমন ছিল তার কোনো পরিবর্তন দেখা গেল না। শুধু কমলার মাথার কাছে এসে দাঁড়ালো আরক্ষক। তখন নিশ্চিন্তে নিদ্রা নামছে। রাত জাগা ক্লান্ত চোখে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে ব্যস্ত চরাচর, লোভাতুর হাজারো নজর। নমস্কার।